হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দীক্ষা। আজকে আমাদের সেকেন্ড এপিসোড, যেটা স্ট্যাটিক জিকে ফর অল এক্সাম। আমরা আজকে 10টা কোশ্চেন নিয়ে এসেছি এবং এর সাথে বিভিন্ন স্ট্যাটিক পোর্শন এবং যেগুলো এক্সাম ওরিয়েন্টেড সেগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথম কোশ্চেন আমরা দেখে নিই, 25শে জানুয়ারি কোন দিবস পালিত হয়? উত্তর হবে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে ডিউটি, ন্যাশনাল ভোটার্স ডে এবং ইন্ডিয়ান ট্যুরিজম ডে। তো আজকে আমরা বিশেষ করে কোন দিবসকে কী হিসেবে পালিত করা হয় সেই বিষয়ের উপরে ক্লাস নিচ্ছি। প্রতি বছর 25শে জানুয়ারি পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস ডিউটি দিবস, জাতীয় ভোটার দিবস এবং ভারতীয় পর্যটন দিবস। জাতীয় ভোটার দিবস পালনের মূল উদ্দেশ্য হলো নতুন ভোটারদের সচেতন করা এবং এই দিনে পর্যটনের গুরুত্ব সম্পর্কেও প্রচার করা হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল 1950 সালে এবং 25শে জানুয়ারিতে ভারতের ইলেকশন কমিশন ডে। ট্যুরিজম ডে ইন ইন্ডিয়ার স্লোগান হলো দেখো আপনা দেশ। ট্যুরিজম ডে ইন ইন্ডিয়া এর স্লোগান হলো দেখো আপনা দেশ। আন্তর্জাতিক পর্যটন দিবস হিসেবে 27 সেপ্টেম্বরকে পালন করা হয়। 25শে ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ইলেকশন কমিশন ডে, আর আন্তর্জাতিক পর্যটন দিবস হচ্ছে 27শে ডিসেম্বর। আবার ট্যুরিজম ডে অফ ইন্ডিয়া মানে ন্যাশনাল ট্যুরিজম ডে সেটা যদি বলা হয় তাহলেও সেটা হবে 25শে জানুয়ারি। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। ডব্লিউসিও গঠিত হয় 1952 সালে। ওয়ার্ল্ড আন্তর্জাতিক কাস্টমস ডিউটি গঠিত হয় 1952 সালে। ইন্ডিয়ান ভোটার আইডি কার্ড প্রথম চালু হয় 1993 সালে এবং ট্যুরিজম কন্ট্রিবিউটস 10% অফ ভারতের জিডিপি। এটা আমরা অলরেডি আগেও ডিসকাস করেছি যে ট্যুরিজম আমাদের জিডিপির 10% কন্ট্রিবিউট করে, টোটাল যে জিডিপি হয় তার, আর এমএসএমই করে 30%। ভোটার দিবসের মূল স্লোগান হলো নো ভোটার টু বি লেফট বিহাইন্ড। কোনো ভোটারকে ছেড়ে দেওয়া যাবে না, সবাইকেই ভোট দিতে হবে। ইনক্রেডিবল ইন্ডিয়া মানে ছেড়ে না যায় তার জন্য তোমার স্টেপ নিতে হবে। পর্যটন মন্ত্রক ইনক্রেডিবল ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করেছে 2002 সালে। নেক্সট কোশ্চেন, 26 জানুয়ারি কোন দুই দিবস পালিত হয়? একটা তো আমরা জানি রিপাবলিক ডে, সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। 25শে জানুয়ারিকে আমাদের ন্যাশনাল কাস্টম ডে পালিত করা হয়, আর 26শে জানুয়ারিকে ইন্টারন্যাশনাল কাস্টম ডে। 26 জানুয়ারি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে 1950 সালে ভারতের প্রজাতন্ত্র হয়, সংবিধান কার্যকর হয় এবং একই দিনে পালিত হয় ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, যা বৈশ্বিক বাণিজ্য শুল্ক সহযোগিতাকে তুলে ধরে। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 এবং রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ। রিপাবলিক ডে প্যারেড অনুষ্ঠিত হয় রাজপথে, বর্তমানে কর্তব্যপথ বলা হয়, রাজপথকে এখন কর্তব্যপথ বলা হয়। বিটিং রিট্রিট সেরিমনি হয় 29 জানুয়ারি এবং ইন্টারন্যাশনাল কাস্টম ডে শুরু হয় 1953 সাল থেকে এবং রিপাবলিক ডে রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করে রিপাবলিক ডেতে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারিকে বেছে নেওয়া হয়েছিল কারণ 1930 সালে পূর্ণ স্বরাজ ডিক্লারেশন গৃহীত হয়েছিল। 15ই আগস্ট 15th অগস্ট স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা 26শে জানুয়ারিকে কেন গ্রহণ করেছিলাম তার মূল কারণ হলো 1930 সালে পূর্ণ স্বরাজের ডিক্লারেশন যে গৃহীত হয়েছিল সেটাই 26শে জানুয়ারি। এই দিনটাকে স্মরণ করেই কিন্তু আমাদের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসকে বেছে নেওয়া হয়েছে। সংবিধান প্রণয়ন করেন ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বাধীন ড্রাফটিং কমিটি। প্রতি বছর রিপাবলিক ডে অনুষ্ঠানে এক প্রধান অতিথি রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়, প্রত্যেক বছর এটা হয়। 28 জানুয়ারি কোন ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা হয়? 13 নম্বর কোশ্চেন, উত্তর হবে লালা লাজপত রায়। 28শে জানুয়ারি জন্মবার্ষিকী পালন করা হয়। লালা লাজপত রায়ের জন্মবার্ষিকী, তিনি ছিলেন পাঞ্জাব কেশরী নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসে, লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অসাধারণ অবদান ছিল, তিনি ছিলেন লাল পালের ত্রয়ী একজন। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এই তিনজনের নাম থেকে হয় লাল পাল। এই ত্রয়ীর একজন হলেন তিনি লালা লাজপত রায়, যার জন্মদিন হচ্ছে 28শে জানুয়ারি, তিনি পাঞ্জাব কেশরী নামে পরিচিত। লালা লাজপত রায়ের জন্ম হয়েছিল 1865 সালে, তিনি ছিলেন পাঞ্জাব কেশরী এবং তিনি প্রতিষ্ঠা করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখন যে আমরা পিএনবি ব্যাংক বলি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটি প্রতিষ্ঠা করেছিলেন পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়। তিনি ছিলেন লাল পালের ত্রয়ীর অংশ এবং সাইমন কমিশনের প্রতিবাদে তিনি লাঠিচার্জে আহত হয়েছিলেন এবং তার জন্যই তিনি মারা গেছিলেন। তার মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং এবং তার সাথীরা স্যান্ডার্সকে হত্যা করেন এবং তিনি লিখেছিলেন, এটা খুব সুন্দর একটা গল্প আছে, যখন ইতিহাস পড়ব তখন আমরা বলবো। তিনি লিখেছিলেন ইয়াং ইন্ডিয়া নামক একটি গ্রন্থ, তাহলে ইয়াং ইন্ডিয়া গ্রন্থের লেখক ছিলেন তিনি এবং তিনি ছিলেন আর্য সমাজ আন্দোলনের সমর্থক।
তার নামে দিল্লিতে একটি বড় মেডিকেল কলেজ আছে, তার নাম হচ্ছে লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজ। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা। এখানে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে গেলাম। দেখো, 1865-তে জন্ম, পাঞ্জাব কেশরী তার নাম ছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তিনি প্রতিষ্ঠা করেন, লাল বাল পায়ের তিনি অংশ, এবং সাইমন কমিশনের লাঠিচার্জে তিনি মারা গেছিলেন সেই শোকে, এবং তারপর ভগৎ সিং এবং তার সাথীরা স্যান্ডার্সকে হত্যা করেছিল। ইয়াং ইন্ডিয়া নামক তিনি গ্রন্থ লিখেছিলেন, আর্য সমাজের তিনি সমর্থক ছিলেন। লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজ তার নামে দিল্লিতে প্রতিষ্ঠা করা হয় এবং তিনি ছিলেন ভারতের অন্যতম বীর যোদ্ধা। নেক্সট কোশ্চেন হচ্ছে 30 জানুয়ারি কোন দিবস পালিত হয়? উত্তর হবে মার্টার্স ডে, ওয়ার্ল্ড লেপ্রোসি ইরাডিকেশন ডে। ওয়ার্ল্ড লেপ্রোসি ইরাডিকেশন ডে এবং মার্টার্স ডে দুটো শহীদ দিবস। মার্টার ডে মানে হচ্ছে শহীদ দিবস। এবং কেন মহাত্মা গান্ধী নাথুরাম গডসের হাতে নিহত হন এই দিনে 30 জানুয়ারি 1948 সালে। এই দিনে পালিত হয় বিশ্ব কুষ্ঠরোগ নির্মূল দিবস বা ওয়ার্ল্ড লেপ্রোসি ইরাডিকেশন। লেপ্রোসি হচ্ছে কুষ্ঠরোগ। তাহলে বিশ্ব কুষ্ঠরোগ নির্মূল হয় এই দিবসে, যাতে কুষ্ঠরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো হয়, তার জন্য এটা পালন করা হয় 30 জানুয়ারিকে। মহাত্মা গান্ধী হত্যা হয়েছিল 30 জানুয়ারি 1948। হত্যাকারীর নাম ছিল নাথুরাম গডসে এবং গান্ধীজি ছিলেন ভারতের জাতির জনক। কুষ্ঠরোগকে ইংরেজিতে লেপ্রোসি বলা হয় এবং কুষ্ঠরোগের কারণ হলো মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি নামক এক ধরনের ব্যাকটেরিয়া, এর জন্যই হয়ে থাকে এই রোগটি। কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, তবে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্বব্যাপী কুষ্ঠ নির্মূলের জন্য কাজ করছে এবং ভারতে কুষ্ঠ নির্মূলের জন্য ন্যাশনাল লেপ্রোসি এরাডিকেশন প্রোগ্রাম চালু করা আছে। গান্ধীজি ছিলেন অহিংসার প্রবক্তা এবং বিশ্ব লেপ্রোসি ডে পালিত হয় জানুয়ারির শেষ রবিবারে। 2রা ফেব্রুয়ারি কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2রা ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস। ওয়েটল্যান্ড বলতে জলাভূমি বলা হয়। 1971 সালে ইরানের রামসার কনভেনশনের স্বাক্ষর স্মরণে এটি পালিত হয়। জলাভূমি জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল 1971 সালে। ভারতের প্রথম রামসার সাইট হলো চিল্কা হ্রদ। এগুলো কিন্তু আমরা অলরেডি আগেও বলে এসেছি। ভারতে বর্তমানে 75টি রামসার সাইট আছে। রামসার কনভেনশন হয় সদর দপ্তর সুইজারল্যান্ড, এটাও আমরা দেখিয়েছি সুইজারল্যান্ডে কোথায় রামসার কনভেনশনের সদর দপ্তর আছে। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবে তোমরা। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে প্রথম পালিত হয় 1997 সালে। জলাভূমি হলো কার্বন সিঙ্ক। জলাভূমিগুলো হলো কার্বন সিঙ্ক। চিল্কা হ্রদ ওড়িশায় অবস্থিত এবং এখানে ডলফিন পাওয়া যায়। কেওলাদেও ঘানা অভয়ারণ্য একটি রামসার সাইট। জলাভূমি জলের প্রাকৃতিক ফিল্টার হিসেবে ব্যবহার করে এবং লোকটাক লেক বা মণিপুরের এটি রামসার তালিকাভুক্ত। লোকটাক লেক খুব বিখ্যাত একটি লেক, মণিপুরে অবস্থিত, এটি রামসারের অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 ফেব্রুয়ারি বা 4 ফেব্রুয়ারি কোন দুটি দিবস পালিত হয়? উত্তর হবে ন্যাশনাল ডে অফ শ্রীলঙ্কা এবং ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 4 ফেব্রুয়ারি হলো শ্রীলঙ্কার জাতীয় দিবস। এই দিনে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস, যাতে ক্যান্সার প্রতিরোধ এবং সচেতনতা বাড়ে। এই দিবসে 2000 সালে ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল ইউআইসিসি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল দ্বারা শুরু হয়। শ্রীলঙ্কার রাজধানী হলো কলম্বো। শ্রীলঙ্কার সরকারি নাম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মুদ্রা হলো শ্রীলঙ্কান রুপি এবং শ্রীলঙ্কার সরকারি ভাষা হলো সিনহালা এবং তামিল, দু রকমের ভাষা এখানে চলে। ক্যান্সার দিবসের মূল থিম হলো ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ইউআইসিসি সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড। ভারতের প্রতি বছর 14 লক্ষ ক্যান্সার রোগী ধরা পড়ে। ক্যান্সার চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হসপিটাল খুবই বিখ্যাত। ক্যান্সার রোগের এটা আমাদের নিউ টাউনে কিন্তু একটা আছে টাটা মেমোরিয়াল হসপিটাল। ক্যান্সার রোগের প্রতিরোধ আর্লি ডায়াগনোসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট স্টেজে থাকলে এগুলো সেরে যায়। শ্রীলঙ্কার স্বাধীনতা আসে 1948 সালে। নেক্সট কোশ্চেন 5 ফেব্রুয়ারি কোন দিবস পালিত হয়? উত্তর হবে কাশ্মীর ডে। কাশ্মীর ডে পালিত হয় 5 ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি পাকিস্তানে পালিত হয় কাশ্মীর দিবস। এটি পাকিস্তানের সরকার কর্তৃক পালিত একটি রাজনৈতিক দিবস, যাতে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অর্জনের চেষ্টা করা হয়। কাশ্মীর বিতর্ক শুরু হয় 1947 সালের বিভাজনের সময়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে বলা হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকে। ভারতের কাশ্মীর অংশে রয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। তাহলে ভারতের যে কাশ্মীর রয়েছে সেখানে দুটি জায়গা আছে, একটি জম্মু কাশ্মীর আর একটি লাদাখ। কাশ্মীর সংবিধানের 370 অনুচ্ছেদ 2019 সালে বাতিল করা হয়েছিল। এটা নিয়ে আমরা অনেক আগেও খুব ভালো একটা নিউজ ছিল। 370 যে অনুচ্ছেদ, এটা নিয়ে প্রায় কোশ্চেনও আসতো, সেটাকে অ্যাবলিশন করা হয়েছে 2019 সালে। কাশ্মীর নিয়ে 3বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। পাকিস্তানে কাশ্মীর দিবস ছুটি ঘোষণা করা হয় কাশ্মীর দিবসে। ইউএন সিকিউরিটি কাউন্সিল কাশ্মীর ইস্যুতে বহুবার আলোচনা করেছে।
ভারত কাশ্মীরকে তার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। কাশ্মীরে বিখ্যাত ডাল লেক রয়েছে এবং অবিচ্ছেদ্য অংশ মনে করে বলে কি এটা আমাদেরই অংশ, আমাদের দেশেরই অংশ। শিকারার নৌকা ভ্রমণ কাশ্মীরে পর্যটন আকর্ষণ করে, এখানে শিকারা নৌকা ভ্রমণ যেটা ডাল লেকের ওপরে হয়ে থাকে। 10ই ফেব্রুয়ারি কোন জাতীয় দিবস পালিত হয়? উত্তর হবে ন্যাশনাল ডি ওয়ার্মিং ডে। ওয়ার্ম মানে কৃমি, জাতীয় কৃমি নির্মূল দিবস 10ই ফেব্রুয়ারি। এই দিন স্কুল ও অঙ্গনওয়াড়িতে শিশুদের কৃমিনাশক ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে একটি পালিত হয়। কৃমি রোগের ইংরেজিতে সয়েল ট্রান্সমিটেড হেলমিনস বলা হয়। কৃমি রোগকে কী বলা হয়? সয়েল ট্রান্সমিটেড হেলমিনস। ভারতে হেলথ মিনিস্ট্রির একটি কর্মসূচি এটি চালায়, হেলথ মিনিস্ট্রি এই কর্মসূচিটি চালায়। অ্যালবেন্ডাজল হলো সাধারণত এর ব্যবহৃত ওষুধ, মানে যদি কৃমি হয় তখন এই অ্যালবেন্ডাজল খাওয়ানো হয় বিভিন্ন ধরনের নাম দিয়ে, যেমন নো ওয়ার্ম একটি মেডিসিনের নাম, এই যেটিও কিন্তু তার মেন যে কম্পোনেন্ট সেটি হলো অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজলই হলো মেন কৃমির ওষুধ। 1 থেকে 19 বছর বয়সী শিশু কিশোরদের লক্ষ্য করে এই কর্মসূচি পালন করা হয়। প্রথম ন্যাশনাল ডিওয়ার্মিং ডে চালু হয়েছিল 2015 সালে। হু অনুমান অনুযায়ী বিশ্বের 240 কোটি মানুষ কৃমিতে আক্রান্ত। কৃমি অপুষ্টি ও অ্যানিমিয়ার কারণ, কৃমি অপুষ্টি এবং অ্যানিমিয়ার কারণ। ইউনিসেফ এই কর্মসূচিতে সহায়তা করে। ভারতের প্রায় 22 কোটি শিশু ঝুঁকিপূর্ণ। এই দিবস বছরে 2বার পালিত হয়, ফেব্রুয়ারি এবং আগস্টে। নেক্সট কোশ্চেন, 13ই ফেব্রুয়ারি কোন ব্যক্তির জন্মবার্ষিকী পালিত হয়? উত্তর হবে সরোজিনী নাইডু। 13ই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর 13ই ফেব্রুয়ারি পালিত হয় সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী। তাকে বলা হয় ভারতের নাইটেঙ্গেল। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর ছিলেন কি? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু জন্মেছিলেন 1879 সালে হায়দ্রাবাদে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। তার কবিতার সংকলন ছিল দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। কবিতার সংকলন যেগুলো করা ছিল সেগুলো হচ্ছে বলা হয় গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এবং তাকে বলা হয় নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, তাকে বলা হয় নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো। 1947 সালে উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর হয়েছিলেন তিনি। তাহলে প্রথম মহিলা গভর্নর উত্তরপ্রদেশের কে? তিনি ছিলেন 1947 সালে প্রথম উত্তরপ্রদেশের মহিলা গভর্নর। তিনি মহাত্মা গান্ধীর সিভিল ডিসওবিডিয়েন্স যে মুভমেন্ট ছিল, অসহযোগ আন্দোলন, সেখানে তিনি যোগ দেন। তিনি ছিলেন মহিলা শিক্ষা অধিকারের প্রবক্তা। তিনি আরেকটি কাব্যগ্রন্থ হলো তিনি লিখেছিলেন, তার নাম হলো দ্য বার্ড অফ টাইম। তার মৃত্যুর দিন ছিল 2রা মার্চ 1949 সাল এবং সরোজিনী নাইডুর নামে ভারতে বহু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান রয়েছে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের 14ই ফেব্রুয়ারি কোন দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়? এটি হবে ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। এটি প্রেম ও ভালোবাসার প্রতীক দিন। ইউরোপ থেকে উদ্ভূত এই দিনটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। ভ্যালেন্টাইন ডে এর উৎপত্তি সেন্ট ভ্যালেন্টাইনের নাম থেকে। সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন রোমান পুরোহিত একজন। তিনি গোপনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতেন। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল 14ই ফেব্রুয়ারি তৃতীয় শতকের 14ই ফেব্রুয়ারি। সেই জন্য তার সেই মৃত্যুদিনকের হিসেবেই ভ্যালেন্টাইন্স ডে পালিত করা হয়। ইউরোপে প্রথম এই দিন ইয়াংস লাভার ডে হিসেবে পালিত হয়েছিল। তাহলে এখনকার যে ভ্যালেন্টাইন্স ডে বলছি তার আগের নাম ছিল ইয়াং লাভার্স ডে। লাল গোলাপ ভ্যালেন্টাইন ডে এর প্রধান প্রতীক কি? লাল গোলাপ, রেড রোজ হলো ভ্যালেন্টাইনের প্রধান প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। 18 শতক থেকে ভ্যালেন্টাইন কার্ডস জনপ্রিয় হয় এবং জাপানে মহিলারা পুরুষদের চকলেট উপহার দেয় এই সময়। বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন্স উইক 7 থেকে 14ই ফেব্রুয়ারি পালিত হয়। আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। এবার বাইরে আমাদের আরও দুটো চ্যানেল আছে, যেমন আমরা এই ট্রাস্টের আন্ডার আলমাদি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডার 3টে চ্যানেল আছে। একটি দ্য সিএ বাংলা ডাইজেস্ট, দ্য সিভিল ফিউশন এবং দীক্ষা। আজকে আমরা দীক্ষাতে ক্লাস নিচ্ছি এবং দ্য সিভিল ফিউশন এটি পুরোপুরি WBCS এবং UPSCর উপর বেস করে NCERT বেস কোশ্চেন দেওয়া হয়, ক্লাস নেওয়া হয়। তো যারা WBCS UPSCর জন্য একেবারেই ফোকাস তারা এই চ্যানেলটা অবশ্যই ফলো করবে। আর যদি কনসেপচুয়াল ক্লাস চাও তাহলেও কিন্তু এই চ্যানেলটা ফলো করবে। আর সিএ বাংলা ডাইজেস্টে আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স দিই এবং খুবই সিলেক্টেড কোশ্চেন যেগুলো পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট সেগুলো দিই। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে আমরা ডাইনামিক এবং স্ট্যাটিক যে পোর্শনটা থাকে সেটার যে ম্যাপিংটা, সেই ম্যাপিং করে আমরা কিন্তু এখানে কোশ্চেন অ্যান্সারগুলো রেডি করি এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টসগুলো দিই, যেগুলো সিএ বাংলা ডাইজেস্টে এত সুন্দরভাবে আমরা তুলে ধরছি যাতে পরীক্ষার সময় যেন সব কিছু মাথায় থাকে, ভালোভাবে মনে রাখা যায়।
তো আজকে এই পর্যন্ত, সবাইকে বলবো তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রিপশন করে নেবে প্রত্যেকটি চ্যানেলে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। যদি কোনো কমেন্ট থাকে, কোনো ফিডব্যাক থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। থ্যাংক ইউ সবাইকে।